বাড়ির লোক সব মরে গেছে নাকি? আমি কখন থেকে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, আমাকে কেউ লাস্টে যায়নি? রাগ করো না বাপ, রাগ করো না, ঘরে চলো। এ দেখো তোমার ভাইরাল লেগে বাজারে মিষ্টি আনতে গেছে তো, তার লেগে যেতে পারেনি। ও, আপনার বড় জামাইয়ের লেগে মিষ্টি লাস্টে যেতে পারছে, আর আমি আধা ঘন্টা ধরে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, আমাকে লাস্টে যেতে পারছে না। এই তো আমার মতন জামাইয়ের সম্মান এই বাড়িতে থাকবো না রে, এই বাড়িতে চ হাট। না না বাপ, যায় না, যায় না, আমাদের ভুল হয়ে গেছে, তুমি ঘরে চলো। ছেড়ে দেন আম্মা, ছেড়ে দেন। যাওয়ার হলে বাস স্ট্যান্ড থেকে চলে যাইতো, কষ্ট করে আর এত দূর আসতো না। আম্মা, আমি কিন্তু কারোর ব্যাপারে কথা বলছিনি, কেউ যেন আমার ব্যাপারে কথা না বললে। এই ব্যাগ লও, ঘরে চলো। আম্মা, কিসের মাংস নিছেন? তোমার শ্বশুর ছাগলের মাংস লিছে। ঠিক আছে, ছোট লোকের মতো আর চারটা খাবো না। আম্মা, এক বাটি মাংস আজি ঘরে পাঠিয়ে দে। এই জামাটা দেখেন ভাই, মার্কেটে নতুন এসছে। না, এই কালারটা পছন্দ হয়েছে না, ওই জামাটা দেখি। এ দেখো লাও। ও ভাই, তোমার জামা পছন্দ হলো? হ্যাঁ, মোটামুটি হয়েছে। ওগো, এই জামাটাই লি নাকি? হ্যাঁ, সুতোটা তো ভালোই লাগছে, এইটাই নিলাও। থাক ভাই, তাহলে এটাই থাক। লোকের মতো আমারও তো খুঁজবো দিমুন না যে হাজারটা জামা দেখি বেড়াবো। এই, ওই জামাটার দাম কত দেখো দিনি? হলো ভাই, হলো, তোমার পছন্দ হলো? আরে অত আঁকাবাকি করছে কেন? একটু ভালো করে জামার কালার গুলা দেখি। সত্যি ভাই, তোমার চয়েস আছে, জামার কালারটা খুব সুন্দর লাগছে। দেখি তোমার ভাই লেগে এরকম জামা একটা পাই কি? কত? 1800 টাকা। ও ভাই, তোমাদের দোকানে কি কোনো ব্র্যান্ডেড মাল নাই? ভালো ব্র্যান্ডেড মাল দিলে দেখাও, এইসব আবল টাবল দেখায়ও না। হ্যাঁ আছে, ব্র্যান্ডেড মালের দাম কিন্তু একটু বেশি হবে। সে হোক, টাকালি তোমাকে চিন্তা করতে হবে না, আমার শ্বশুর আব্বা দেবে। কি বলেন আব্বা, একটু দামি জামা নেব তো? হ্যাঁ লেও। শালা কপাল করে ছোট লোক দুটো বউ পেয়েছি, ছাড়ের মাল পড়তে পড়তে জীবন গেল, আর এখন ব্র্যান্ডেড নেবে। এ দেখো দেখো, এগুলো সব ব্র্যান্ডেড মাল। এই দেখো, এই জামাটা দেখো, এইটাই লিই নাকি? হ্যাঁ হ্যাঁ, এইটাই নাও। ভাই জামাটা একটু দেখি। ও ভাই, আমি এ জামা নেবো না, এর থেকে ভালো মাল দেখাও। পারলে তোমরা দেখে দাও গা, আমি আর পাচ্ছি নি। সেই সকাল থেকে জালি জালি দুই বোনের দুটো শাড়ি হইলো, এবার তোমরা দুই ভাইরাল লেগেছো। আচ্ছা চাচা, আপনি সহ্য করেন কি করে বলেন তো? কি করবে বলো বাপ, মেয়ের ঘর। এই কি হয়েছে কি? কাস্টমারকে এভাবে গরম দেখাচ্ছি কেন? তুই জানিস নি খরিদ্দার লক্ষ্মী? চলেন আব্বা চলেন, এই দোকানে আর বাজারই করবো না। এরা কাস্টমারের সাথে কিভাবে ব্যবহার করতে সেটাই জানে না। এই, তোমার শাড়ি ঘুরে দাও, চলো অন্য দোকানে বাজার করবো। আরে থামো ভাই থামো, অত মাথা গরম করো না। এই যা, তুই ওই ধারে যা, আমি দেখছি। কিছু মনে করেন না ভাই, বলেন আপনাদের কেমন দামের জামা লাগবে? দামলি সমস্যা হবে না, আপনার দোকানে যেটা সব দিকে ভালো জামা সেটা দেন। এই রাকেশ, গত সপ্তাহে এমএলএ জামাই লেগে যে জামা দুটো আসছে, সে জামা দুটো লিয়ে আয়। ঠিক আছে মালিক। এসব ব্র্যান্ডেড জামা তো আর সব দোকানে রাখে না। এমএলএ জামাইয়ের লেগে এক বান্ডিল অর্ডার করে লিয়ে আসছে নু। এমএলএর মেয়ে এসে 4টি লিখেছে আর 2টো পড়ে আছে। দেখো তোমাদের পছন্দ হয় কি। এই লেন মালিক। ও রেট ফেট দেখতে হবে না, এটা 4,999 টাকা, আর এটাই পুরো 5,000। এইটা আমি নেবো। ওটা তোমার গায়ে হবে না তো ভাই, ওটা এম সাইজ, এই ভাইয়ের গায়ে ঠিক হবে। ও, পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ হয়েছে। আর কিছু লাগবে? হ্যাঁ, আমার এই ছেলেটার লাগে একটা স্যুট জামা দাও। না না আব্বা, আমার কিছু লাগবে না, আগে আপনি বিলটা করেন। আচ্ছা ঠিক আছে, কাউন্টারে আসো। দুটো শাড়ি 5,100, দুটো জামা 10,000, আর দুটো প্যান্টে 5,200, টোটাল 20,300 টাকা। 20,300? আমার কাছে তো 15,000 টাকা আছে।
জামাই মেয়ের সামনে ধারে কথা বললেও তো অপমান হব। কি হলো আব্বা, কি ভাবছো? ও কিছু না, তুই বুড়দেল খেলি বাড়ি যা, আমি বিল মিটে আসছি। কেন একসাথে যাব? আর তুই যা না। চলেন ভাই। বাপ, আমার কাছে এই 15,000 টাকাই আছে, এই টাকাটা রাখো, আমি যেভাবেই হোক বাকি টাকাটা কালকের মধ্যে দিয়ে যাব। ঠিক আছে ঠিক আছে, আপনাকে 15,000 টাকা দিতে হবে না, আপনি টোটালে 10,700 টাকা দেন, তাহলেই হবে। 10,700 মানে? একটা কথা বলছি চাচা, রাগ করেন না, আপনার জামাই রাজা লোক, ওরা পরের পালে আলকাতরাও খাবে। আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করে দেখেছি, ওরা জামা দেখছিল না, কোন জামার কত রেট সেটা দেখছিল। সেই জন্য আমি চালাকি করে 300 টাকার জামাতে 5,000 টাকার ডুপ্লিকেট সিল মেরে দিয়েছি। আপনি টোটালে 10,700 টাকা দেন, তাহলেই হবে। বাপ, তুমি যে আমার কি উপকার করিছো আমি মুখে বলে বোঝাতে পারবো না। ঠিক আছে চাচা ঠিক আছে, আপনার ছেলে জামা প্যান্ট নালি চলে গেল, ওর লেগে একটা জামা প্যান্ট দেবো। হ্যাঁ দাও। কালকে তো শালার আশীর্বাদ, কে কি দেবে কি জানি, আমি তো ভাবছি কানের দেব। এইবার কাজ সেরেছে, ও যদি কানের দেয় তাহলে আমাকে একটু কানের দিতে হবে। কেউ যদি কানের দেয় তাহলে আমি মালা দেব, অসুবিধা কোথায়? আমিও কমা লোক না, কেউ যদি মালা দেয় তাহলে আমি নেকলেস দেব। তুই যদি নেকলেস দিতে পারিস তাহলে আমি সোনার জ্যাকেট করে দেব। দেখ ভাই, রাগারাগি করলে দুজনারই ক্ষতি, তাকে নে আয়, দুজনা মিলে যুক্তি করি কি দেওয়া যায়, যাতে তোরও মান সম্মানের ক্ষতি না হয়, আমারও মান সম্মানের ক্ষতি না হয়। এই তো এইবার লাইনে এসছো, তাহলে বলো ভাই কি দেয়া যায়? তোর বোন তো বলছিল 1,000-1,200 টাকা একটা নকেট দেব। কি নকেট? নকেট দেওয়ার কি দরকার? একটা সোনার জিনিস দিয়ালি কথা, 100-3 টাকা দি একটা লাখ মাসে লেসে দিলেই তো হয়ে গেল। তাহলে ভাই ওই কথাই হইল, দুই ভাইরাতে কি 600 টাকা দিয়ে দুটো নাক মাছিলি চলে আসবো, একটা তুই দিবি আর একটা আমি দেব, জানে কেউ বুঝতে না পারে এই ভাইরা কম দিল ওই ভাইরা বেশি দিল। তোমার নাম কি মা? শ্রাবণী। তোমার আব্বুর নাম কি? পটল। লাও মা, টাকাটা ধরো। কি ব্যাপার, যারা মোটা দান দেবে তারা বসি কেনে? ওঠো ভাইরা ওঠো, তুমি আগে দাও। এই লাও ধরো। কি দিছ ভাই, বলো একটু আমরাও দেখি। এই দেখেন নাকমাছি। নাক মাসি চুলের মতো সরু নাকি? চোখে তো দেখতে পাচ্ছিনি। বয়সের সাথে সাথে চোখটাও গেছে নাকি? এইটুকু দেখতে পাইছো? হ্যাঁ পেয়েছি। টিনের না সোনার। এই লাও, সোনার জিনিস যত্ন করে রাখবা। আচ্ছা শালার কিপটি জামাই যে একটাই শালাইসবো, আর আশীর্বাদে 200 টাকা দামে নাক মাছি দিছে। সি সি সি। এই লাও। কি গো, দুই ভাই রাতে যুক্তি করে এসছো নাকি? সাইজ দেখি তো একই মনে হয়েছে। দেখি শ্রাবণী, তোমার হাতটা দেখি। শালার বইরো ছাদের উপরে বসে বসে তো মিটিং করে এখন আমাকে ছোট করছে। এই হলো খাবংশের ছেলে, জীবনে কোনোদিন হার মানতে শেখেনি, যেখানেই যায় মাথা উঁচু করে বাড়ি আসে। ওগো, তোমার কানে দুটো খোলো তো। কেন? বিশাল মার সম্মানের ব্যাপার, তোমাকে যা বলছি তাই শোনো তো, বড় গিয়ে ফট বেচে কিনে দেবো। ঠিক আছে দিছি।
আংটি পছন্দ হয়েছে তো তোমার? হ্যাঁ হ্যাঁ, পছন্দ হয়েছে। ভাইরা তুমি একটু সর তো, আমি কানের দেবো। তুমি নাম লিখুন আমাকে চোখ মারছো? ওইসব চালাকি চলবে না, আমিও নাম লিখতে পারি। তোমার লেগে দুটো কানের লাগছে, এ দেখো লাও। এতক্ষণ তো খুব মুখ লাগছিল, খা বংশের ছেলে অমক বংশের ছেলে, এখন কি চোখে দেখতে পাচ্ছে না? এটা আমাদের মোড়ল বংশের ছেলে, জীবনে কোনোদিন হার মানতে শেখেনি। তাড়াতাড়ি খোলো, তাড়াতাড়ি খোলো, মান সম্মান সব গেল, তাড়াতাড়ি খোলো। এটা খুলিও। দিছে তো একটা কানে, সারাদিন জায়গা দখল করে বসে থাকবে নাকি? আমি মালা দেবো। তোরা আবার কি লাগালি রে? সরো গো মধু সরো, ও মালা দেবে। তোমার চুরি টুটি খোলো তো। তোমার এই শাড়িটা 4000 টাকা দাম না? দেখি শাড়িটা দেও। এই খাসি, তো সাহস কি করে হয় আমার গয়নায় হাত দিয়া? শুধু ওইখানে মানুষ ছিল বলে তোকে কিছু বলিনি, তুই শিগগিরই আমার গয়না ঘুরে নিয়ে আয়। তুমি আর কি বলছো? দেওয়া জিনিস কোনদিন ঘুরে নেওয়া যায়? এই খাসি, ঘুরে নিয়ে যায় না তো আমার গয়না কিনে কেন তাকুন? আমি তোমাকে কথা দিচ্ছি, আমার জমি জায়গা যা আছে সব বেচে তোমাকে গয়না কিনে দেবো। এইবার তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার গয়নাগুলো সব লোককে বিলে দি, এখন তোকে ক্ষমা করবে না। যা বেড়া ঘর থেকে। আমার যা যা দিয়েছি সব নিয়ে আমার কাছে আসবি, তার আগে যেন তোর মুখ না দেখি। শালা একটা ডমনুষ আছে, পার্সোনাল মিটিং করে গিয়ে শালার বুকে পিরিয়ড করার লেগে আংটি দেবে। আরে লোককে ভুল বুঝছে কেনে? ও আংটি আমার না রে, শ্বশুরে দেই চলো শালাস বুকে আশীর্বাদ করার লেগে। তার মানে ও আংটি তোর না?
আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেছেন গ্রামীণ পরিবেশ খুব সুন্দর ভাবে দুই পাশে গাছগুলো বেড়ে উঠেছে। গ্রামের সিংহ শীতকালীন বিকাল, যাদের গ্রাম ভালো লাগে সে দেখতে পারেন। শহরের ইট পাথরের কোলাহল, পাথরের কোলাহল থেকে একটু স্বস্তি চাইলে, স্বস্তির নিঃশ্বাস নিতে চাইলে অবশ্যই আসবেন গ্রামে। আসলে এই বিকাল টাইমে অবশ্যই প্রকৃতির সাথে কাটানো উচিত। আমাদের স্বাস্থ্যের ভালোর জন্য, আমাদের দৈহিক এবং
মানসিক সুস্থতার জন্য অবশ্যই প্রকৃতির সান্নিধ্যে থাকা উচিত। গ্রামগুলো আস্তে আস্তে নিচে ইট পাথর বন্দী হয়ে যাইতেছে। আগের সেই গ্রামীণ রিক্সাগুলো নাই, এখন সব মোটর রিক্সা। গ্রামগুলো নগরায়নের দিকে ধাবিত হচ্ছে। থাকতে জিনিস তো মূল্য নাই, হারাই গেলে তারপর দাম দেয় আর কি। এই যে আবার আজকে হচ্ছে 22শে নভেম্বর 2025। যে শীতের আবহাওয়া আস্তে আস্তে শুরু হইতেছে। অল্প কিছুদিনের মধ্যে ধানগুলো পেকে যাবে, তারপর সব বিল নগ্ন হয়ে যাবে। ছেলেরা বালকরা ইচ্ছা মতো দৌড়াদৌড়ি খেলাধুলা করতে পারে। অবশ্য আগের মতো বাচ্চারা খেলাও করে না, সবাই যে যার মতো মোবাইল নিয়ে ব্যস্ত।
যে সব ভবন আর ভবন, দালান আর দালান হবে। দুটা কিউট কিউট পাখি আছে সামনে। এগুলো হচ্ছে লাতা কুরু। এটা হচ্ছে মুরগি, যেটা কুড়ি বলে, কুড়ি। মুহাম্মাদের নাম জপেছি, বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের এতই মধুর লাগে। মুহাম্মাদের